আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাদিয়া। আজকে আমি বানাবো ঝাল পিঠা। বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় এই ধরনের খাবার কিন্তু অসাধারণ লাগে। আর এটাকে অনেকে চাপটি পিঠাও বলে থাকে, তবে এটা চাপটি পিঠা না, একটু অন্য ধরনের। এখানে যা যা লাগবে এই ঝাল পিঠা তৈরি করতে: কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর কুচি করে রাখা আর টমেটো, লবণ নিয়ে পরিমাণ মতো, দুটো ডিম আর কিছু ধনেপাতা। যারা ধনেপাতা খান না তারা অ্যাভয়েড করতে পারেন। 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে আমি এখন লবণ অ্যাড করে দিব। তারপরে আমি অ্যাড করব ফ্রোজেন করে রাখা ধনেপাতা। যাদের কাছে সবসময় ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় তারা অবশ্যই সেই ধনেপাতাটাই দিবেন। যেহেতু আমার কাছে নেই তাই আমি ফ্রোজেন ধনেপাতা দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং কুচি করে রাখা সমস্ত উপকরণ আমি দিয়ে দিব। ভেজিটেবলস আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেই ধরনের ভেজিটেবলস পছন্দ করেন। আমি এখানে একটা কেচির সাহায্যে কাঁচামরিচগুলো কেটে নিব। কাঁচামরিচগুলো যেহেতু অনেক ছোট ছোট, তাই এখানে 7-8টা কাঁচামরিচ আমি কেটে দিচ্ছি। এরপরে আমি ডিমও অ্যাড করে দিব এবং ময়দার সাথে ভালো করে কেটে রাখা উপকরণগুলো মিক্সড করে নেব। অল্প অল্প করে পানি ঢেলে ঢেলে এই ডোটা বানাতে হবে। ডোটা একদম ঘনও হবে না, আবার পাতলাও হবে না, স্টিকি একটা ডো হবে। আস্তে আস্তে করে এই ডোটা করতে হবে। একেবারে অনেক পানি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্সড করে নিলাম। এখন একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো ডো দিয়ে এটাকে একটা রুটি শেপে গোল করে নিব। আর এই কাজটা খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। প্রথমেই তেল অ্যাড করার দরকার নেই। সমস্তটা চারপাশে ছড়িয়ে দিয়ে একটু শক্ত হয়ে আসলে তারপরে তেল দিতে হবে। প্রথমে তেল দিয়ে দিলে কিন্তু এই ডোটা ছড়ানো যাবে না। এখন শক্ত হয়ে এসেছে, তাই আমি সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই ঝাল পিঠা ভাজতে টাইম লাগবে 5 থেকে 6 মিনিট। যেহেতু পিঠাটা আস্তে আস্তে ভাজা হবে তাই একটু বেশি টাইম লাগবে। ভাজার সময় একটু চেপে চেপে দিতে হবে আর কন্টিনিউয়াস ওলট পালট করে দিতে হবে। এই পিঠাটা আমাদের বাসায় সবাই আসলে খুব পছন্দ করে। আমরা প্রায়ই বিকেলের নাস্তায় এই পিঠা করে খাই। আপনারাও খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে পিঠা। আসলে এই পিঠা তৈরি করা এত সোজা, আর এই পিঠার তৈরির সমস্ত উপকরণ সবসময় আমাদের ঘরে পাওয়া যায়। একটা পিৎজা কাটারের সাহায্যে আমি পিঠাটা কেটে নিব এবং সসের সাথে পরিবেশন করব। ঝাল পিঠা সস, কেচাপ, তেঁতুলের চাটনি এসব দিয়েও খাওয়া যায়, আবার শুধু শুধু খাওয়া যায়।
যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।